তুমি আমার ডিম ভাইকে ভেঙে ফেললে। তুমি এটা কি করে করতে পারলে? মা এলে আমি তোমার কথা বলে দিব যে তুমি আমার ডিম ভাইকে ভেঙে ফেলেছো। এসব তুমি কেন বলছো কুহু? আমি তো তোমার ডিম ভাইকে ভেঙে ফেলিনি, তুমি তো তোমার ডিম ভাইকে বল দিয়ে ভেঙে ফেলেছো। তাহলে আমার নামে মিথ্যে কথা কেন বলছো? আমি তোমার সাথে কোনোদিনও খেলবো না কুহু, তুমি খুব বাজে, খুব বাজে। এরপর টুকি বাড়িতে চলে যায়। আর কিছুক্ষণ পরই কাকুলি বাড়িতে আসে আর এসে দেখতে পায় তার ডিম ভেঙে পড়ে আছে। এরপর কাকুলি অনেক কষ্ট পায়। এ কি, আমার ডিমটা ভেঙে গেল কি করে? আর দুদিন পরেই আমার ডিম থেকে আমার ছোট ছানা বের হবে। কিন্তু কে আমার এত বড় ক্ষতি করলো? কুহু, আয় কুহু, বল তোর ডিম ভাইকে কে ভেঙেছে? এরপর কুহু কেঁদে কেঁদে কাকুলিকে সব মিথ্যে কথা বলে আর কাকুলি অনেক রেগে যায়। এরপর কুহুকে নিয়ে টুকির বাড়িতে যায়। এ কি কাকুলি দিদি, তুমি আমাদের বাড়িতে? কিছু বলবে নাকি? টুকি শোনা, তোর কাকুলি মাসের জন্য চা নিয়ে আয় তো। না না, আমি তোর বাড়িতে চা খেতে আসিনি, আমি আসলে টুকির বিচার করতে এসেছি। কেন গো দিদি, কি করেছে আমার টুকি? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এরপর কাকুলি টুনিকে সব কথা খুলে বলে আর টুনি কাকুলির কথা শুনে অনেক কষ্ট পায় আর কষ্ট পেয়ে রেগে গিয়ে টুকিকে মারতে থাকে। লাগছে মা, লাগছে, আমি কিছু করিনি। আমি কাকুলি মাসের ডিম ভেঙে দিইনি মা, কুহু আমার নামে মিথ্যে কথা বলেছে। চুপ কর, তোকে আমি এই শিক্ষা দিয়েছি অন্যের ক্ষতি করে এসে আবার মিথ্যে কথা বলিস? শোন টুনি, তোর মেয়ে আমার শুধু ক্ষতি করেনি, অনেক বড় ক্ষতি করে ফেলেছে। কিন্তু আমি তো এমনি এমনি ছেড়ে দিব না টুনি, এর প্রতিশোধ তো আমি নিবই নিব। এরপর কাকুলি টুনির কাছে থাকা ডিমটা হাতে নেয় আর ডিম নিচে ফেলে দেয় আর ডিমটা ভেঙে যায়। হ্যাঁ নে, এবার এবার আমার অনেক শান্তি লাগছে। তোর ডিমটা ভেঙে আমার অনেক শান্তি লাগছে। চল কুহু চল, এখানে থেকে আর কোনো কাজ নেই, আমরা বাড়িতে চলে যাই। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি মেরো না, আমার মায়ের কাছে যেতে দাও। না, তোকে তো আমি কিছুতেই ছেড়ে দিব না। তুই মিথ্যে কথা বলে অন্যের ক্ষতি করেছিস, আর যারা মিথ্যে কথা বলে আমি তাদেরকে কোনোদিনও ছেড়ে দেই না। তুই মরার জন্য তৈরি হয়ে নে, তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো। না না, আমাকে মেরো না, আমাকে মেরো না, মা, মা, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো মা। মা, মা, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি মা। আসলে আমার হাত থেকে বলটা ডিম ভাইয়ের উপর পড়ে যায় আর তখন ডিম ভাই ভেঙে যায়। কিন্তু আমি তোমাকে টুকির নামে মিথ্যে কথা বলেছিলাম মা, কারণ আমি অনেক ভয় পেয়ে গেছিলাম আর ভেবেছিলাম তুমি হয়তো ডিম ভেঙে ফেলার কারণে আমাকে মেরেই ফেলবে। তাই আমি নিজেকে বাঁচানোর জন্য তোমাকে মিথ্যে কথা বলেছিলাম মা। এসব তুই কি বলছিস কুহু? তুই যদি এই কথাগুলো আমাকে আগে বলতি তাহলে আমি টুনির ডিমের ওপর প্রতিশোধ নিতাম না। তোর মিথ্যে বলার কারণে আমি টুনির ডিম ভেঙে অনেক ভুল করে ফেলেছি। এখন আমি টুনিকে মুখ দেখাবো কি করে? একটা উপায় আছে মা, তুমি আর আমি মিলে টুনি মাসির বাড়িতে যাবো আর টুনি মাসির কাছে ক্ষমা চেয়ে নেব। টুনি মাসি নিশ্চয়ই আমাদের মাফ করে দিবে, দেখে নিও তুমি। এরপর কাকুলি ও কুহু টুনির বাড়িতে যায় আর টুনিকে সব সত্যিটা খুলে বলে। কাকুলি ও কুহুকে সত্যি বলতে দেখে টুনি টুকি অনেক খুশি হয়, কারণ টুকির মা টুকিকে ভুল বুঝেছিল, কিন্তু এখন আর টুকির ওপর রেগে থাকতে পারবে না। মা, মা, আমি তোমাকে বলেছিলাম না যে আমি ডিমটা ভেঙে দিইনি? তুমি তো আমার কথা বিশ্বাসই করছিলে না, এখন বিশ্বাস হলো তো? দাঁড়াও কালু, আমাকে আঘাত করো না, আমি যে বড়ই অসহায় হয়ে পড়েছি। অনেকদিন থেকে কেউ আমাদের যত্ন করে না, পানিও দেয় না, আর তাই আমরা শুকিয়ে গেছি। তোমরা যদি আমাদেরকে একটু পানি দাও তাহলে হয়তো আমরা আমাদের জীবন ফিরে পাবো। আর আমরা গাছেরা তো তোমাদেরকে ফল ফুল কাঠ দিয়ে থাকি, তাহলে তোমরা আমাদেরকে না কেটে আমাদের জীবন বাঁচিয়ে দাও। দেখো কাকুলি, এই শুকনো গাছ আবার নাকি বাঁচতে চাইছে। এদেরকে বাঁচিয়ে দিলে আমরা রান্না করা কাঠ পাবো কোথা থেকে?
আর তোদেরকে পানি দিলে যে তোরা জীবন ফিরিয়ে পাবি তার কি গ্যারান্টি আছে? কালু কালু, তুমি একটা জিনিস খেয়াল করেছো? যার জীবন নেই সে কথা বলছে কি করে? তার মানে এই গাছের মধ্যে কোনো আত্মা বন্দী নেই তো আবার? হ্যাঁ হ্যাঁ কাকুলি, তাই হবে হয়তো। পালাও কাকুলি, এক্ষুনি পালাও এখান থেকে। এরপর কালু ও কাকুলি সেখান থেকে পালিয়ে যায় আর শুকনো গাছগুলো কাটতে থাকে। হ্যাঁ রে মা, তোকে তো আমি না জেনে অনেক বকা দিয়ে ফেলেছি, তাই আমি এখন জঙ্গলে যাব আর আমার টুকি সোনার জন্য টাটকা আর সতেজ ফল নিয়ে আসব। এরপর আমার টুকি সোনা মজা করে ফল খেয়ে ঘুমিয়ে পড়বে। এরপর টুনি জঙ্গলে চলে যায় আর বনের ভিতরে গিয়ে দেখতে পায় 3টে গাছ শুকিয়ে গেছে। তাই টুনি মনে মনে ভাবতে থাকে, আহারে, বনের ভিতর 3টি গাছ কেমন শুকিয়ে গেছে। গাছ আমাদের কত উপকার করে, ফল দেয়, কাঠ দেয়, আর আমরা এই গাছেই নিজেদের বাসা বানিয়ে বেঁচে থাকি। কিন্তু ভাগ্য দেখো, এই গাছদের যত্ন করার মতো কেউ নেই। এসব বলতে বলতে টুনি নদী থেকে পানি তুলে শুকনো গাছে পানি দেয়। এরপর বন থেকে ফল নিয়ে বাড়িতে চলে আসে। আরে আরে, এ কেমন আজব গাছ! হঠাৎ আমার বাড়ির সামনে এসে জন্ম নিল আর এক নিমিষেই আমও ধরে গেল। তাও আবার যে সে আম নয়, পুরোটাই হলুদ আম। মা, ও মা, আমি আম খাবো, আমাকে আম পেড়ে দাও না মা। না রে মা, এই গাছের আম তোকে খেতে দিব না। আমি যখন বুঝতেই পারছি না যে এই আম গাছটা কোথা থেকে এলো, আর তাই এই গাছের আম আমি তোকে খেতে দিব না। টুনির কথা শুনতে পেয়ে আম গাছের ভিতর থেকে এক পরী বেরিয়ে আসে। আমি তোমাকে সব কথা বলছি টুনি। আমি হলাম আম গাছের রাজকন্যা আর আমার এক অলৌকিক ক্ষমতা আছে। আমার আম গাছের আমের ভিতরে একা একা বাড়ি তৈরি হয় আর এই আম খেতে অনেক সুস্বাদু। কিন্তু রাজকন্যা, তুমি এত পাখি থাকতে আমাকে কেন তোমার হলুদ আম দিয়ে সাহায্য করছো? তবে শোনো শোনো রাজকন্যা, তুমি যেহেতু তোমার হলুদ আম দিয়ে বনের পাখিদের সাহায্য করতে যাচ্ছ, তবে তুমি তাই করো। কিন্তু একটা কথা মনে রেখো, এই হলুদ আমের গাছ তুমি যে কোনো একজনকেই দিতে পারবে, আর যাকে দিবে তাকে অনেক সৎ আর ভালো মনের পাখি হতে হবে, যে কিনা অন্যের উপকারে নিজেকে বিলিয়ে দিতে রাজি হবে। কিন্তু রাজমাতা, আমি সেই সৎ আর ভালো মনের পাখিকে কিভাবে চিনবো? তাকে তোমাকেই খুঁজে বের করতে হবে। সেজন্য তোমাকে ছদ্মবেশ ধরতে হবে। আর তাই আমি শুকনো গাছের রূপ ধারণ করি আর আমার জাদু দিয়ে অন্য 2টা শুকনো গাছ সেখানে লাগিয়ে দেই। আর বনে সব পাখিদের কাছে সাহায্য চাই, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে রাজি হয়নি। আর আমি তোমার কাছে সাহায্য না চাইতেই তুমি আমাকে পানি দিয়ে সাহায্য করেছো। তাই আমি বুঝে গিয়েছি যে এই বনের শত ভালো মনের পাখি তুমি ছাড়া আর কেউ নও। আর একটা কথা শোনো টুনি, এই হলুদ গাছের আম তুমি যতদিন বেঁচে থাকবে আর এই গাছও ঠিক ততদিন বেঁচে থাকবে। এরপর পরী সেখান থেকে চলে যায়। আম নিয়ে যাও, আম, হলুদ হলুদ আম। শুধু এই আম খেতে সুস্বাদু নয়, এই আম দিয়ে কোনো প্রকার কষ্ট ছাড়াই বাড়ি তৈরি করা যায়। এসো এসো, আম নিয়ে যাও, আম। কিরে টুনি, তোর হলুদ আম দিয়ে কোনো রকম কষ্ট ছাড়াই বাড়ি তৈরি করা যাবে? এটা আবার কেমন ধরনের আম রে? তুই আবার আমাদেরকে বোকা বানাচ্ছিস না তো? না গো তোতা দাদা, আমি তোমাদের মিথ্যে কথা বলছি না। তোমরা চাইলে এক্ষুনি পরীক্ষা করে দেখতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমরা পরীক্ষা করেই দেখব। হলুদ রঙের আম, করে দে একটা কাম। সুন্দর একটা বাড়ি বানিয়ে বুঝিয়ে দে তোর কত দাম। এই ছন্দটা বলার সাথে সাথেই আমের ভিতরে সুন্দর একটা বাড়ি তৈরি হয়ে যায় আর সকলে কবুতরের আমের বাড়ি দেখে অনেক খুশি হয়ে যায় আর টুনিকে বলে, তোকে অনেক ধন্যবাদ রে টুনি, আমাদের একটা বাড়ি বানাতে অনেক কষ্ট হয় আর তুই তোর আম দিয়ে বিনা কষ্টেই আমাদের বাড়ি তৈরি করে দিলি। ইস, সবাই টুনির কত প্রশংসা করছে, আর আমি যখন কোনো ভালো কাজ করি কেউ তো আমার প্রশংসা করে না। টুনির প্রশংসা শুনে হিংসায় আমার শরীর জ্বলে যাচ্ছে। এরপর কালু মনে মনে বুদ্ধি করে যে সে বনের সবার আমের ভিতরের বাড়িগুলো ভেঙে দিবে আর
রাত হতেই তারপর একটা হাতুড়ি নিয়ে একে একে সবার বাড়ি ফুটো করে দিয়ে নিজের বাড়িতে আসে। এখন যদি বৃষ্টি আসে তাহলে সবার ঘরে পানি ঢুকবে, আর তখন সবাই টুনিকে গিয়ে ইচ্ছা মতো মারবে। এখন আমার শান্তিতে একটু ঘুম হবে। হা 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 হা। এসব তুমি কি বলছো কালু? টুনিকে মার খাওয়ানোর জন্য তুমি সবার ঘরে ছাদ ফুটো করে দিয়েছো? ভালোই করেছো। বনের সবাই টুনির নামে অনেক প্রশংসা করেছে। এই টুনি, এই আমাদেরকে বোকা বানিয়েছিস তাই না? তোর আমের ঘর দিয়ে তো ফুটো হয়ে পানি পড়ে, আর আমরা বোকা হয়ে এতগুলো টাকা দিয়ে তোর কাছে আম কিনে নিয়েছি। এক্ষুনি তুই আমাদের টাকা ফেরত দে বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি সেই দিনে বুঝতে পেরেছিলাম টুনি আমাদেরকে ঠকিয়েছে। এবার সবার বিশ্বাস হলো তো? দেখ টুনি, ভালোই ভালোই বলছি, আমাদের টাকাগুলো ফিরিয়ে দে, নয়তো তোকে এই বন থেকে মারতে মারতে তাড়িয়ে দিব। তোমরা এসব কি বলছো? এমনটা তো হতেই পারে না। আর আমি তো সবগুলো টাকা খরচ করে ফেলেছি, তাহলে তোমাদের টাকা ফেরত দিব কি করে? দাঁড়াও, টুনি মাসির কোনো দোষ নেই, আমি তোমাদের সত্যি কথা বলছি। এরপর ইকরি সবাইকে সত্যিটা বলে, আর সবাই নিজের ভুল বুঝতে পেরে টুনির কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর কালুকে সবাই ইচ্ছে মতো মারতে থাকে। শোনো কালু, কখনো অন্যকে দেখে হিংসে করতে নেই। পারলে অন্যের মতো ভালো মনের ও সৎ হয়ে নিজেকে সবার সামনে নিয়ে আসবে, তাহলে তোমাকেও সবাই ভালোবাসবে, আর তোমারও সবাই অনেক প্রশংসা করবে। অন্যের ক্ষতি করে নিজে ভালো সাজার চেষ্টা করো না, কেননা সত্য কোনোদিন লুকিয়ে থাকে না। আর দেখলে তো অন্যের সাথে হিংসা করতে গিয়ে নিজে কেমন মার খেলে। শুধু তাই নয়, তুমি এক্ষুনি আমাদের বন ছেড়ে দূরে চলে যাও, নয়তো শরীরে যেটুকু মাংস আছে সেটা আর থাকবে না। এরপর কালু কাকলি বন ছেড়ে চলে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।